এসছেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেন্দ্র ভারতী এবং তিনি আসার পর আজকে বৈঠক হতে পারে গুরুত্বপূর্ণ। আজ রাতে তিনি এসে পৌঁছচ্ছেন এবং এসআইআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হতে পারে। অক্টোবরেই কি এসআইআর চালু পুরো বাংলা জুড়ে? এই খবরে আপডেট নিয়ে সারাদিন ভর থাকবো। চলে যাবো বিষ্ণুব্রতর কাছে পরবর্তী আপডেটের জন্য। দেখো, পাঁশকুড়ায় যে সরকারি হাসপাতালে যে নারী নিরাপত্তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে এবং যেখানে ধর্ষণের অভিযোগ উঠেছে, ইতিমধ্যে ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে এবং এরই প্রতিবাদে ডক্টর জয়ের ফোরাম ও ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে এবং অভয়ের মঞ্চের পক্ষ থেকে সেখানে কিন্তু প্রতিবাদ করা হয়েছে, দোষীর কঠোর শাস্তি দাবি করা হয়েছে। ইতিমধ্যে রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে এবং পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেখানেও দেখা যাচ্ছে যে পাঁশকুড়ায় আর সেখানে যেমন নারী নিরাপত্তা যেখানে আমরা আরজি করে ঘটনা দেখেছিলাম, তার পরবর্তীকালে এই যে পাঁশকুড়া ঘটনা যা রাজ্য রাজনীতিকে সাড়া ফেলেছে, সেই জায়গায় মহিলা চেয়ারপারসন মহিলা কমিশনও ইতিমধ্যে আসছে বলে যা জানা যাচ্ছে। সব মিলে এই খবরে থাকবো দিনভর। সুদীপ্ত, তোমার কাছে এই ডেটে কি রয়েছে আজকের খবর? একেবারে বিশ্ব, দেখো তুমি জানো আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন, আর তার জন্মদিন উপলক্ষে মেদিনীপুর শহর একেবারে মোদিময়। আমি দেখাবো এরকম ঠিক এইভাবে বিভিন্ন জায়গায় কাট আউট করা হয়েছে এবং বিভিন্ন পূজা অর্চনা করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে যজ্ঞ। এই খবর নিয়ে ফিরবো, তবে এই মুহূর্তে যাবো সরাসরি ঐন্দ্রিলার কাছে। ঐন্দ্রিলা, তোমার কাছে কি আপডেট রয়েছে? এই সমস্ত খবরতে নজর থাকবেই। তবে যেমন সুদীপ্ত বলছিল যে আজকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন, ৭৫তম জন্মদিবস যেহেতু, সেই কারণে দেশের বিভিন্ন প্রান্তে চলছে নরেন্দ্র মোদীর জন্য এই অনুষ্ঠান। জন্মদিনে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট, তিনিও উইশ করেছেন নরেন্দ্র মোদীকে। সমস্ত ছবির দিকে অবশ্যই নজর রাখবো। ফিরবে একটা ছোট্ট বিরতির পর, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।